আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবৎ ভিডিও দেই না। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে টাটা 407 গাড়ি, ম্যানুয়াল গাড়ি, টাটা 407 গাড়ির মডেল। এই গাড়ির থেকে আজকে আপনাদেরকে কিছু দেখাবো। আপনারা অবশ্যই ভালো করে ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আমি চলে যাচ্ছি কাজে। এটা হচ্ছে গিয়ার লিভার, এটা বাম হাত দিয়ে ধরতে হয়। এটা হচ্ছে গিয়ার লিভার। আগে দেখায় নেই, কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে। এই যেরকম, এই যে সবার লাস্টে আর আরে হচ্ছে ব্যাক গিয়ার, আরে শুধু পিছনে যাবে, শুধু ব্যাগে যাবে। এটা হচ্ছে 1 নম্বর গিয়ার। এ হচ্ছে 2, 2-এর নিচে হচ্ছে 3, এলো 4, 4-এর নিচে হচ্ছে 5। অবশ্যই ক্লাস পাড়া দিয়ে তারপর গিয়ার ফেলাইতে হবে। নিয়ম হচ্ছে ক্লাস পাড়া ছাড়া গিয়ার পড়বে না। স্টার্টিং করতে হবে। গাড়ি চলা শুরু হয় 1 নম্বর গিয়ারে। গাড়ি যত গতি বাড়বে তত গিয়ার বাড়বে। প্রথম 1 নম্বর গিয়ারে, তারপর আরেকটু স্পিড উঠবে, তারপর 2 নম্বর গিয়ার, আরেকটু স্পিড উঠবে, তখন 3 নম্বর গিয়ার, আরেকটু স্পিড, তখন 4 নম্বর গিয়ার। টপ গিয়ার হচ্ছে 5। যদি গাড়ি ব্যাগে নিতে হয় তাহলে এলাকা আর। এখন গিয়ারটা নিউট্রাল আছে। নিউট্রাল বলতে এই মাঝামাঝি জায়গায় থাকলে গিয়ারটা নিউট্রাল। ঠিক আছে বন্ধুরা, মাঝামাঝি জায়গায় থাকলে গিয়ারটা নিউট্রাল। এই হচ্ছে 2 নম্বর গিয়ার। মানে বড় গাড়িতে 1 নম্বর গিয়ার বেশি ফালায় না মানুষে, 2 নম্বর থেকেই শুরু করে। এটা হচ্ছে 2। এই 2-এর সোজা নিচে এই হচ্ছে 3। এখন 3 নম্বর গিয়ারে আছে। আমি আরেকটু সামনে নিয়ে, একটু ডানে নিয়ে, এই এলাকা 4। 4-এর সোজা নিচে হচ্ছে 5, টপ গিয়ার। নিউট্রাল করে ফুল বাই নিয়ে সামনের দিকে হচ্ছে এই এলাকা আর। নিউট্রাল করে ফুল বাই নিয়ে সামনে দিলে আরে পড়বে। আর হচ্ছে ব্যাক গিয়ার। আরে ব্যাক, এই 1-এ লগা হালকা স্পিড, 2-এ আরেকটু স্পিড, 3-এ আরেকটু স্পিড, 4-এ আরো স্পিড, 5-এ লগা টপ গিয়ার। 5-এ সব স্পিড। মানে 1 নম্বরে আপনি 15 গতি চালাইতে পারবেন। 1 নম্বর গিয়ার দিয়ে 15 গতি চালাইতে পারবেন। 2 নম্বর গিয়ার দিয়ে 30-35 স্পিড আপনি উঠাইতে পারবেন। 3 নম্বরে 40 থেকে 45 স্পিড আপনি উঠাইতে পারবেন। 4 নম্বরে 70 থেকে 80 স্পিড আপনি উঠাইতে পারবেন। 5 নম্বরে 100-100-এর বেশি 5 নম্বরে উঠাইতে হবে। টপ গিয়ার হচ্ছে 5। তো ঠিক আছে বন্ধুরা, এটা সম্পর্কে কিছু বললাম। এটা গিয়ার লিভার। তারপরে দেখাচ্ছি, এটা হচ্ছে স্টার্টিং। এটা প্রথম যারা নতুন শিখে তাদের ধারণা একটু কম, কারণ তারা জানে না এটা কেমনে ব্যবহার করতে হয়। আপনার এটার নিয়ম হচ্ছে, আমি যদি 1 পেস ডানে কাটি তাহলে সাথে সাথে 1 পেস বামে কাটতে হবে, নাহলে কিন্তু গাড়ি ডানে যেতে থাকবে। যদি 1 পেস বামে কাটি তাহলে সাথে সাথে 1 পেস ডানে কেটে সোজা করতে হবে। মানে যেদিকে কাটেন তার বিপরীত কেটে সোজা করতে হবে, নাহলে কিন্তু যেদিকে কাটবেন সেদিকে যেতে থাকবে। তো বন্ধুরা, স্টিয়ারিং সম্পর্কে কিছু দেখলেন। এই যে একটা হুইলের মতো, লাঠির মতো দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিকেটরের। এটা যদি নিচে দেই তাহলে ডানে ইন্ডিকেটর জ্বলবে, এটা যদি উপরে দেই তাহলে বামে, আর এটা যদি উপরের দিকে দেই তাহলে সামনে ডিপার জ্বলবে। নিচের দিকে দিলে ডানে ইন্ডিকেটার, পিছনের লোক মনে করবে আমি ডানে যাব। উপরের দিকে দিলে বামে ইন্ডিকেটার, পিছনের লোক মনে করবে আমি বামে যাব। আর যদি এটা উপরের দিকে তুলি তাহলে
ডিপার মারবে। ডিপারের অর্থ হলো যে ডিপারটা আগে মারবে তার কাছে অন্য একটা গাড়ির কাছে সাইড চাইলো, সে আগে যাবে। ডিপারের মানে হচ্ছে এই, ঠিক আছে। আর এটা ঘুরাইলে হেডলাইট জ্বলবে সামনে। এটা যদি ঘুরাই তাহলে সামনের হেডলাইট জ্বলবে। ডানে দিলে নিচের দিলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, উপরে দিলে বামে ইন্ডিকেটার জ্বলবে। আর এটা ঘুরান দিলে সামনের হেডলাইট জ্বলবে। আর এই উপর দিকে তুললে ডিপার জ্বলবে সামনে, ঠিক আছে বন্ধুরা। তারপরে এরকমই লাঠি একটা বাম সাইডে আছে। এটা যদি নিচের দিকে, এটা যদি সামনের দিকে দেয় তাহলে সামনে ওই ওয়াইফার চলবে, মানে বৃষ্টিতে গ্লাস যদি পানিতে গ্লাস গোলা হয়ে যাম তাহলে এটা গ্লাস পরিষ্কার করবে। এটা যদি সামনে দেয় তাহলে গ্লাস পরিষ্কার করবে, ঠিক আছে। এটা হলো মিটার, এটা হচ্ছে তেলের মিটার। এখন তো গাড়ি স্টার্ট বন্ধ, তাই এই কাঁটাটা ইতে দেখাচ্ছে, মানে লয়ে দেখাচ্ছে। এটা স্টার্ট দেওয়ার পরেই এই কাঁটাটা তেল যতটুকু থাকবে, যদি মাঝামাঝি বরাবর থাকে তাহলে অর্ধেক ট্যাঙ্কি আছে, অ্যাপ বরাবর থাকলে ফুল আছে, এটা তখন কাঁটাটা উঠবে। এটা হচ্ছে স্পিড মিটার। আপনার গাড়ি যত গতি থাকবে এই কাঁটা তত উঠবে, আপনার গাড়ি যত স্পিডে চলবে এই কাঁটাটা তত এদিক দৌড়াবে। আর এটা হচ্ছে আপনার হিট মিটার, আপনার এই টেম্পারেচার মিটার, এটা হিট মিটার। যদি এই কাঁটাটা 80 বরাবর থাকে, 80 বরাবর যদি থাকে আপনার এই কাঁটাটা, তাহলে আপনার গাড়ি নর্মাল আছে। যদি 80-র উপরে চলে যান, 80-র উপরে যদি এই যে সি লেখা দেখতেছেন এখানে চলে গেলেই হিট হয়ে যাবে। যদি এই কাঁটাটা 80 বরাবর থাকে তাহলে আপনার গাড়ি নর্মাল কন্ট্রোলে আছে। যদি 80-র উপরে চলে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার গাড়ি হিট হয়ে গেছে, তাড়াতাড়ি বামে সাইড করে গাড়ি বন্ধ করে দিতে হবে। তারপর যা করণীয় করতে হবে, কিন্তু 80-র উপরে উঠলেই গাড়ি বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আর এটা তো লাগা ব্যাটারির চিহ্ন, ব্যাটারির চিহ্ন, আর এই লাইটের চিহ্ন, এটা লাগা ড্যাশবোর্ডের চিহ্ন, ঠিক আছে। ওটা বোঝার দরকার নাই, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে চাবির গার্ড, ঠিক আছে। এটা চাবির গার্ড, প্রথমে লক, তারপরে অন, তারপরে স্টার্ট, ঠিক আছে। এই চাবি ঢুকালাম, এই দেখেন প্রথমে অন, তারপরে স্টার্টটা একটু পরে দিচ্ছি, আপনাদেরকে আরো কিছু আগে দেখাইনি। এই দেখেন এটা হচ্ছে ক্লাস, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস, এটার কাজ শুধু গিয়ার চেঞ্জ করা, আর গাড়ি যখন বাড়াবেন আস্তে আস্তে পিক আপ দিবেন আর ক্লাচ ছাড়বেন। এটার কাজ গিয়ার চেঞ্জ করা। আর এটা মাঝখানেটা হচ্ছে ব্রেক, এটা শুধু গাড়ি থামাবে। এটার কাজ হলো গাড়ি থামানো। আর এটা হচ্ছে পিক আপ, যেটাকে অ্যাক্সেলেটর বলে। পিক আপ আর অ্যাক্সেলেটর একই কথা। এটা লাগা পিক আপ, ব্রেক, আর এটা হচ্ছে ক্লাচ, ব্রেক, পিক আপ। এটা লাগে ব্রেক, পিক আপ, বাম্পার হলো ক্লাচ শুধু বাম পায়ে পাড়া দিতে হয়, ঠিক আছে। আর ব্রেক আর পিক আপ শুধু ডান পায়ে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে। এলাকা পিক আপ, ব্রেক, হচ্ছে ক্লাচ, পিক আপ, ব্রেক, এটা ক্লাচ শুধু বাম পায়ে। এই ক্লাচের কাজটা শুধু বাম পায়ে পাড়া দিতে হয় এটা। আর ডান পায়ের কাজ হচ্ছে পিক আপ আর ব্রেক। অবশ্যই গাড়ি যখন ফুল ব্রেক করবেন তখন ফুল ক্লাচ চেপে তারপরে ব্রেকে পাড়া দিতে হবে, নাহলে কিন্তু আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। আপনি যদি হালকা গতি কমাইতে চান তাহলে ক্লাচে পাড়া দেওয়ার কোনো দরকার নাই, ব্রেকে হালকা পাড়া দিলেই হালকা গতি কমবে। কিন্তু ফুল যদি গাড়ি জমাইতে চান বা ফুল ব্রেক করতে চান তাহলে অবশ্যই ফুল ক্লাচ চেপে তারপর ব্রেক করতে হবে, নাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, একটা লাফ দিবে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, নিচে দেখলেন। এখন আপনাকে
স্টার্ট দিয়ে একটু দেখাচ্ছি। আমি এখন গাড়িটি স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার আগে অবশ্যই দেখতে হবে আমার গিয়ারটি নিউট্রাল আছে কিনা। ঠিক আছে, আমি নিউট্রাল করে নিলাম। এখন দেখেন আমি স্টার্ট দিচ্ছি। দেখেন এই প্রথমে লক ওয়ান, এই স্টার্ট, এটা অন করলাম, এই স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে যাওয়ার পরে আমি হালকা একটু পিকআপে পাড়া দিব। একটু পিকআপে পাড়া দিলাম। পিকআপে পাড়া দেওয়ার মানে এই ট্যাঙ্কি থেকে তেল সব জায়গায় পৌঁছায় কি পিকআপে পাড়াটা দিলে। ঠিক আছে, পাড়া দিলাম। তারপরে আমার সামনে তো গাড়ি, আমার একটু ব্যাগে যেতে হবে। এই দেখেন এই ব্যাগ গেড়ে ফেলাইলাম। ঠিক আছে, ব্যাগ গেড়ে ফেলাইলাম, এই স্টারিংটা এক হাতে ধরলাম। ঠিক আছে, এই গাড়ি ব্যাগে যাচ্ছে। ঠিক আছে, গাড়ি ব্যাগে যাচ্ছে। আবার ব্রেক করলাম। এই দেখেন এখন আমি 2 নম্বর গিয়ারে ফেলাবো। 2 নম্বর গিয়ারে ফেলাইলাম। এখন আমি সামনে যাব। এটা দরকার নেই। এখন আমি সামনে যাব। এই ব্রেক করলাম। ব্রেক করলাম। আমি কিন্তু ফুল ক্লাস পাড়া দিয়ে তারপর ব্রেক করেছি। এই দেখেন আমি আবারই ব্যাগে যাব। আবারই আমি ব্যাগে যাচ্ছি। দেখেন আবারই আমি ব্যাগে যাচ্ছি। আবার আমি ব্যাগে যাচ্ছি। এই আবারই একটু সামনে যাচ্ছি। এখানে তো জায়গা কম, এই জন্য বেশি চালায় দেখাইতে পারতেছি না আপনাদেরকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই আমি এখন 2 নম্বরে ফেলাইছি। এখন আমি সামনে যাব। আমি কিন্তু ফুল ক্লাস পাড়া দিয়ে তারপর কিন্তু ব্রেক করছি। গাড়ি স্টার্ট বন্ধ করে দিচ্ছি। আমি মারি, আপনি ধর। এই দেখেন এইভাবে গিয়ার ফেলাচ্ছি। ঠিক আছে, কি করতেছি এখন আমি তো এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতেছি আর করতেছি, এই জন্য বেশি ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না। আপনাদেরকে নেক্সট ভিডিওতে বড় রাস্তায় আমি চালিয়ে দেখাবো। এখন আমার একা দ্বারাতে তো কিছু সম্ভব না যে চালায় ভিডিও করা, নাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখেন এটা ক্লাস, এটা শুধু গিয়ার ফালাইতে হয়। আর যদি আমি ব্রেক করি তখন ফুল ক্লাস চেপে ধরতে হয়। কিন্তু ফুল ব্রেক যদি করি, ফুল ক্লাস চেপে তারপর ব্রেক করতে হয়। ঠিক আছে, তো এটা হলো ক্লাস, বাম পায়ের কাজ, ডান পায়ের কাজ হচ্ছে ব্রেক আর পিকআপ ব্রেক, এটা হলো ক্লাস। আর এটা হচ্ছে গিয়ার লিভার, এটা স্টার্টিং। আর এই 3টা জিনিস শিখলেই হলো গিয়ার, ক্লাস, পিকআপ, ব্রেক, এটা একটা, আর এই স্টার্টিং। এই প্রথম অবস্থায় স্টার্টিংয়ের মাপটা একটু কম থাকে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, এই গাড়িটি দিয়ে এতক্ষণ আমি আপনাদেরকে ভিডিও দেখালাম। এটি হচ্ছে টাটা 407 গাড়ি। জায়গার স্বল্পতার কারণে আপনাদেরকে বেশি চালিয়ে দেখাইতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। সামনে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই চালিয়ে দেখাবো মেন রাস্তায়। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই।